সবাইকে জানাই শুভ দীপাবলি। আমার বাড়ির 25তম কালী পুজো আমরা অনেক মজা করে পালন করি। এই ছিল আমার বাড়ির মিষ্টি কালিমা। তোমাদের সাথে সবটাই শেয়ার করব। পুজোর জোগাড় যদিও আমার মাই করে থাকে, আমি হাতে হাতে একটু হেল্প করে দিই। দুপুরবেলাতে মায়ের ভোগ করতে লোক চলে এসেছিল আর আমরা একটু একটু করে পুজোর জোগাড় করে নিচ্ছিলাম। দীপাবলির দিন অলক্ষ্মী বিদায় করে আমার বাড়িতে লক্ষ্মী পুজো হয়, তাই লক্ষ্মী পুজো করতে ঠাকুরমশাই বসে গেছে আর এদিকে আমরা কালী পুজোর জোগাড়টাও করে রেখেছিলাম। কালী ঠাকুরের ঘট পেতে দিয়ে ঠাকুরমশাই লক্ষ্মী ঠাকুরের আরতি এবং প্রসাদ নিবেদন করে নিয়েছিল। লক্ষ্মী পুজোর প্রসাদ খেয়ে সবাই তারপর কালী পুজোর জোগাড় করে নেয়। আর দীপাবলি যেহেতু আলোর উৎসব, তাই প্রদীপ দিয়ে আমি পুরো বাড়িটা সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। এই রঙ্গোলিগুলোও আমার দেয়া, তোমরা জানিও কেমন হয়েছে। বাড়ির পুজো তাই লুকটা একটু ট্র্যাডিশনালি রেখেছিলাম, এটাই হলো আমার সেদিনের আউটফিট। এখন মাকে বরণ করে নিয়েছিল পুজোর আগে ঠাকুর মশাই। তারপরে অঞ্জলি দিয়ে সবাই মিলে 108টা প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম। ঠাকুর মশাই মায়ের আরতি শুরু করে ভোগ নিবেদন করে। মায়ের ভোগে ছিল খিচুড়ি, লাবড়া, 5 রকমের ভাজা, ফুলকপির তরকারি আর সাথে ছিল পায়েস আর চাটনি। আরতি শেষ হতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিল, প্রায় তখন মাঝরাত হয়ে যায়। আর কালী পুজো তো শুরুই হয়েছিল 9টা থেকে, শেষ হতে হতে প্রায় ভোরই হয়ে গেছিল। আরতি শেষ করে হোমও হয়েছিল। আজকে 21 তারিখ, সবার মন খারাপ, কারণ আজকে মাকে বিদায় জানাতে হবে। প্রতি বছরের মতো আমার মা মাকে বরণ করে নিচ্ছিল, বরণ ডালা, শ্রী এবং আইভার দিয়ে। আমার মা মাকে সিঁদুর পরিয়ে দিয়েছিল যাওয়ার আগে এবং মিষ্টিমুখও করিয়ে দিয়েছিল। প্রতি বছরই দেখি মা মাসিরা মজা করে সিঁদুর খেলে, একে অপরকে মিষ্টি খাওয়ায়। আমরাও বাদ যাই না, বিয়ে হয়নি তো কি হয়েছে, আমাদের গালেতেও সিঁদুর কিন্তু ঠিকই লাগানো হয়েছিল আর আমরাও মজা করে সিঁদুর খেলেছিলাম। তারপরে সেই মুহূর্তটা চলেই আসলো। মাকে তখন তোলা হলো ভ্যানে, তখন মনটা ভেঙেই গেছিলো। আর মায়ের চোখটা দেখো, যেন মনে হচ্ছে মা নিজেও কেঁদেই ফেলবে, কিন্তু কিছু করার নেই, মাকে তো যেতেই হবে। গঙ্গাবক্ষে আমরা মায়ের বিসর্জন দিয়ে এসেছি। মাকে বিদায় দিয়ে একটাই কথা বলবো, আসছে বছর আবার হবে। আজকে তাহলে আসি, টাটা। ভালো লাগলে একটা লাইক করে দিও।